বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে আপনারা ট্রিকি নয়েজ দেখবেন এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার দেখবেন। তাই কিন্তু দেখতে পেয়েছেন, কারণ অত বড় মুভমেন্টের পর রেঞ্জ বাউন্ড হওয়াটা কিন্তু স্বাভাবিক। আজকের দিনে বাজারকে যদি বিশ্লেষণ করতে হয় কালকের দিনের জন্য, কালকের দিনে আছে হচ্ছে সেন্সেক্স এক্সপায়ারি, সুতরাং বাজারের মধ্যে এর থেকে বেশি মুভমেন্ট থাকার চান্স আছে, আবার রেঞ্জ বাউন্ডও হয়ে যেতে পারে। কেন বলছি? কারণ হচ্ছে বাজার এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে একটা জোনের মধ্যে আছে, ইন্ট্রাডে জোনের মধ্যে। এই ইন্ট্রাডে জোনটা কিভাবে ডিফাইন করবেন? যে আজকে সুইং লো আর সুইং হাই মার্ক করে আমি অলরেডি রেখে দিয়েছি নিফটির ক্ষেত্রে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। সুইং হাই যদি দেখেন সেটা হচ্ছে 23,582, আর তলার দিকে সুইং লো যদি দেখেন 23,265। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে বাজার আপসাইডের দিকে জন্য গ্যাপ আপেও যদি খোলে, ডুব বানিয়ে তলার দিকের জন্য ডিপ ডিপ নিতে পারে। আবার গ্যাপ ডাউনেই খুললো হয়তো, কিন্তু 23,265 ব্রেক করতে পারলো না, তাহলেও কিন্তু আপসাইডের দিকের জন্য হুক তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং এখানে কিন্তু দেখতে পাবেন এরকম ট্রিকি নয়েজ, যেখানে বাজারের মধ্যে খুব ভালো মুভমেন্ট কিন্তু হয়তো হবে না। এবার যদি দেখেন যে 23,580-82 ওপর চলতে শুরু, তাহলে কিন্তু মোমেন্টাম আপনারা পাবেন। এবার কতদূর পর্যন্ত পাবেন সেটা ডিসাইড করবে কি? যতক্ষণ পর্যন্ত মর্নিং এর ট্রেডটায় মোমেন্টাম আছে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, বা প্রিভিয়াস যে সুইং হাই আছে তো তার কাছাকাছি পর্যন্ত ট্রেল করা যেতে পারে। আবার যদি সুইং লো যদি ব্রেক করে আজকে, যেটা হচ্ছে 23,260-62, ব্রেক করে যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে ছোটখাটো বাউন্স নেবার পর যদি দেখি যে কন্টিনিউ সাস্টেন করছে 23,262 তলায়, তাহলে এখান থেকে একটা সেলিং সেট আপ তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু। আর আপনারা জানেনই 2-3 দিন আগে থেকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়েছিলাম, উইকলি ভিডিও তো শেয়ার করে দিয়েছিলাম যে বাজার তলার দিকে যদি মুভমেন্ট করতে শুরু করে তবে প্যাটার্নের থার্ড লেগটা কিন্তু হবে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও 2 দিন আগের ভিডিওতে আপনাদের সাথে অ্যাড করেছিলাম যে এখানে গ্যাপটা বাজার কিন্তু তলার দিকের জন্য ফিল করতে আসবে। এবং বাজারের মধ্যে ইন্ট্রাডে বেসিস যদি দেখেন, তো সেখানে কখনো আপসাইডের দিকের জন্য কখনো ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। সেটাই কিন্তু আমরা আজকের দিনে দেখতে পেয়েছি। অলমোস্ট বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখেছি এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছি। এবার যদি দেখেন যে কালকের দিনে 23,262 এই রেঞ্জটা ব্রেক করে দিল, তাহলে কিন্তু গ্যাপটা ফিল করবে, যেটা আছে হচ্ছে 23,130, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে নেমে পড়বে। এবার যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে, ঠিক সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এর তলায়, তারপর দেখলেন যে আপসাইডের দিকের জন্য ছোটখাটো বাউন্স দিয়েছে কিন্তু সাস্টেন করতে পারছে না, তাহলে কি হবে? সুইং লোটা ব্রেক করা মাত্রই এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করবে এবং সেক্ষেত্রে 23,130 যে গ্যাপটা আছে সেটা করবেই। এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করছে সেখানে গিয়ে একবারে এক্সিট। তারপরে যদি তলার দিকেই কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে মুখটা আরো তলার দিকের জন্য ডিপ করবে। এবং আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী আপনারা জানেনই, আপনাদের সাথে শেয়ার করেছিলাম 0.886, 130-এর পর মানে 23,130-এর পর 0.886 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। 0.786 থেকে 0.886, এবং ওই জায়গাটা যদি ব্রেক করে তখন কিন্তু ডিপ। এবং জিও পলিটিক্স যেভাবে চলছে সেটাও আপনারা ভালো করে জানেন যে কি সিচুয়েশন আছে। যে কোনো মুহূর্তে কিন্তু আবারও যুদ্ধ স্টার্ট হয়ে যেতে পারে। আর যদি যুদ্ধ স্টার্ট না হয় তাহলে এইরকম কোনো একটা জায়গা থেকে মোটামুটি বাজার থামবে এবং এখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স করতে, আর যদি হয় তাহলে কিন্তু এই শুরু করবে, সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে থাকবে, কিন্তু প্যাটার্নের লেগ তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। এবার যদি দেখেন যে গ্লোবাল ইকোনমিতে প্রভাব পড়ছে, 2 দিন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রধানমন্ত্রীর একটা বয়ান। সেই বয়ান অনুযায়ী এরকম দেখা যাচ্ছে সবাই কিন্তু আপাতত সাবধান ভাবে চলতে বলছে, অযথা কোনো জিনিস নষ্ট করতে বারণ করছে, বা যেখানে যে সাধনটা সস্তায় হয়ে যেতে পারে সেইগুলোকে ইউজ করতে বলছে। তো এর কিছু বড় মাইনে আছে, সেটা হয়তো আমরা এখনো পর্যন্ত ধরতে পারছি না, কিন্তু আগামী দিনে হয়তো দেখতে পাবো। আবার এটাও হতে পারে যে যেরকম ভাবে গালফ নেশন অ্যাগ্রেসিভ ভাবে মেন্টালিটি রেখে দিয়েছে,
এবং ইরান যেরকম ভাবে অ্যাটাক করছে গালফ নেশন গুলোর উপর, তার সঙ্গে আমেরিকা যদি এই মুহূর্তে দেখেন তো চায়নাতে গিয়ে মিটিং, তো এইটা যদি সাকসেসফুলি থাকে মিটিং, 4টে পয়েন্ট রেখেছিল চায়না, সেই বেসিসে যদি কোনোভাবে ডিল হয় তাহলে কিন্তু জানবেন যে এই যে যুদ্ধটা এটা কিন্তু চলে গেল। সেক্ষেত্রে বাজারের মধ্যে আস্তে আস্তে পজিটিভ সেন্টিমেন্ট চলে আসবে। আর যদি সেটা না হয় তাহলে বাজার কিন্তু হুড়মুড়িয়ে পড়তে শুরু। সুতরাং আমরা যদি রেঞ্জ দেখেই কাজ করি নর্মালি ভাবে, কালকের দিনেও কতক্ষণ রেঞ্জ বাউন্ড থাকবে, যতক্ষণ দেখবো এই উপরের দিকে 23,580-82 থেকে তলার দিকে হচ্ছে 23,262-র মধ্যে বাজার থাকবে, ততক্ষণ কিন্তু এরকমই ট্রুকি নয়েজ থাকবে। হতে পারে যে গ্যাপ ডাউনে খুললো কিন্তু এই রেঞ্জটাই ব্রেক করতে পারলো না, সেটা হচ্ছে 23,262, 60-62। তাহলে এই মুভটা কি হবে যে আপসাইডের দিকের জন্য কিছুটা স্ক্যাল্পিং মুভ আমরা পেতে পারি, ততক্ষণ মোমেন্টাম থাকবে। আবার এইখানে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে করলো, রেঞ্জটা ব্রেক করে দিয়ে ছোটখাটো বাউন্স নেওয়ার পর কন্টিনিউ সাস্টেন করছে 23,262-র তলায়, তাহলে এই মুভটাই তলার দিকের জন্য ঘুরতে করবে। আবার যদি দেখি যে গ্যাপ আপে খুলে গেছে কিন্তু 23,580-82 ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করবে, সেটা স্ক্যাল্পিং আকারে। তারপর নেক্সট প্যাটার্ন যেরকম ইন্টারডে বেসিসে তৈরি হবে সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। যদি তলার দিকে পড়ার পর সাপোজ ধরুন এরকম গ্যাপ আপেই করলো, তারপর স্ক্যাল্পিং ট্রেড হিসাবে রেঞ্জ ব্রেক করার পর তলার দিকের জন্য মুভমেন্ট পেলেন, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আরো তলার দিকের জন্য আসবে। আর যদি এইসব জায়গার কাছাকাছি আসার পর দেখলেন যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্টারনেটে, তাহলে এই মুভটা আবার এখান থেকে উপরের দিকের জন্য করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন কিন্তু বাজারের মধ্যে সেরকম ট্রেডিং সেট আপ বেরোবে না। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, যেটা হচ্ছে 23,580-82 করে, তলার দিকে হয়তো ডিপ ছোটখাটো নিয়েছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে আপসাইডে 23,582-র উপর, তাহলে সুইং ব্রেক করলে উপরের দিকের জন্য বাজার কিন্তু উঠতে পারে। কত দূর পর্যন্ত যেতে পারে, প্রিভিয়াস সুইং হাই যদি দেখেন মোটামুটি এই জায়গাটা যেটা হচ্ছে 23,760, আবার এইটাকেও ব্রেক করলেই গ্যাপটাকে ফিল করতে মোটামুটি 23,820 পর্যন্ত আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। তার আগে কোনো একটা জায়গায় দাঁড়াতেই পারে বাজার, হতেই পারে যে এইসব জায়গার কাছাকাছি 700-720 কাছাকাছি বা 680 কাছাকাছি বাজার কি একবার দাঁড়িয়ে গেল, তারপর ইন্টারডে বেসিসে কন্টিনিউশন প্যাটার্ন আপসাইডের দিকে হলো, তারপরের মুভটা হয়তো 820 পর্যন্ত পেলেন বা আরো উপর পর্যন্ত পেলেন, এটা ডিসাইড করবে ইন্টারডে ফেস প্রাইজেশন অনুযায়ী প্যাটার্নটি কি তৈরি করছে, তার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি প্রজেকশনাল লেভেল কি হবে, তার বেসিসেই কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। যদি নয়েজ বেশি থাকে তাহলে ট্রেডিং সেটআপ তৈরি হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, উপরের দিকে আজকে সুইং হাই আর সুইং লো এটার উপরেই নজর দিতে হবে। সুইং হাই যতক্ষণ না ব্রেক করছে আপসাইডের দিকের জন্য মোমেন্টাম আসবে না, আজকের দিনে সুইং লো যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ডাউন সাইডের দিকের জন্য মোমেন্টাম আসবে না। সুতরাং যদি গ্যাপ আপেও দেখি যে 54,100-র কাছাকাছি বাজার খুলেছে বা 54,050 এসব জায়গায় বাজার খুলেছে, খোলার পর আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফেল করছে বারবার, তাহলে কি দেখবো যে হাফ অ্যান আওয়ারের সুইং ব্রেক করলে তলার দিকের জন্য ডিপ। আর যদি এই সিচুয়েশনটাই দেখি যে কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে করলো, কোনো পজিটিভ নিউজ এলো এবং 54,100-র উপরে করলো, তারপর তলার দিকের জন্য ছোট ছোট ডিপ নিয়েছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে 54,100-র উপরে, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। এটা তো ফার্স্ট ক্যালভিন ট্রেডের কথা বলছি। তারপর এই ট্রেডটা হয়ে যাওয়ার পর মোমেন্টাম যেখানে লস হবে একবার কেটে বেরোতেই হবে, তারপর ইন্টারডে বেসিসে প্যাটার্ন তৈরি করতে দিতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে উপরের দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আরো বড় আপসাইডের দিকের জন্য হবে। যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই মুভটা আবার তলার দিকের জন্য ঘুরে আসবে। এইরকম টাইপের সিচুয়েশন আছে। আবার যদি গ্যাপ ডাউনেও ফেলে কিন্তু যদি দেখেন যে 54,194 বা 200 এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, তাহলে কি সিচুয়েশন দাঁড়াবে, এখানে হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করা মাত্রই এখান থেকে কিন্তু বাই করা যেতে পারে এবং আপসাইডের দিকে মুভমেন্ট দেখতে পারেন, স্ক্যাল্পিং আকারে হবে। এবং এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে বাজার ততক্ষণ ট্রিকি নয়েজ, খুব ভালো যে মোমেন্টাম পাবেন তা নয়, কিন্তু মর্নিং এর দিকে যেহেতু মোমেন্টাম থাকে সেইটা কিন্তু পেতে পারেন। তারপরে দেখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কিনা, যদি তৈরি করে ওই রকমই ট্রিকি নয়েজ সৃষ্টি করতে করতে আপসাইডে যাবে,
এখানে হয়তো ট্রেড বেরোবে না। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আবার মুভটা তলার দিকের জন্য ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে একটা রেঞ্জ বাউন্ড বাজার তো পাবেন, কিন্তু তবুও হচ্ছে একটা ট্রেডিং সেট আপ বেরোনোর খুব চান্স থাকবে। আলটিমেট যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে ৫৪,১৯৪ বা ২০০ তলায়, তারপর উপরের দিকে ছোটখাটো বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, কন্টিনিউ ৫৩,১৯৪ তলায় চলছে, তাহলে এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য ডিপ উঠতে শুরু করবে। ফার্স্ট স্ক্যাল্পিং ট্রেডের কথা বলছি, প্রথম মুভমেন্টটা। তারপর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন ইন্ট্রাডে বেসিসে তৈরি করে, এই মুভটা আরো তলার দিকের জন্য। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এই মুভটা আবারও উপরের দিকের জন্য গড়ার চেষ্টা করবে। এইরকম সিচুয়েশন হয়ে আছে। এবার কালকের দিনের জন্য দেখেন নিফটির ক্ষেত্রে কিন্তু একটা ভালো ট্রেন্ডিং টাইপের বাজার দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তৈরি করার জায়গা আছে। তার মানে তো মুভমেন্ট একসঙ্গে কিন্তু কাজ করছে না, ডিফার করছে। তো কিন্তু তার মানে থেমে থেমে পজ নিয়ে নিয়ে চলবে। কালকের দিনে যে খুব ভালো মুভমেন্ট হবে সেটা এক্সপেক্ট করছি না, কিন্তু মর্নিং এর দিকে যদি দেখি সেট আপ সুন্দর হচ্ছে, নয়েজ বাজারের মধ্যে বেশি নেই, তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ সুন্দর হবে। আদারওয়াইজ কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর তো বিশেষ করার নেই। আর এখান থেকে ডিপ নেওয়া মানে তো আপনারা জানেন, আগেও আপনাদের সাথে শেয়ার, এবং এই গ্যাপটা এখানে ফিল করবে। সেটা আপনি যদি 1 আওয়ার চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গ্যাপ কিন্তু ঠিক এই জায়গাটার কাছাকাছি আছে। বুঝতেই পারছেন এই জায়গাটা, যেটা হচ্ছে ৫২,৬৬০-৬২, এই জায়গাটা তো ফিল করবেই করবে। এবং ফিল করার পর আরো তলার দিকের জন্য ডিপ নেবে, নাকি এই যে তলার দিকের যে সুইংটা তৈরি হয়ে আছে যেটা হচ্ছে ৫২,০০০-এর কাছাকাছি, এই অব্দি ডিপ নেবে, নিয়ে তারপর বাউন্স করবে, নাকি কন্টিনিউ বাজার পড়তে থাকবে, সেটাই কিন্তু দেখার। ইন্ট্রাডে প্রাইস প্রাইজেকশন দেখছেন, বাদ বাকি মুভ কিন্তু চর্চা করা যায় না। কারণ এখান থেকে বোঝা যাচ্ছে এটাই যে ৫৩,১৯৪ তলায় যদি চলতে শুরু করে কালকের দিনে, এই জায়গাটা টার্গেট করবেই করবে। যেটা হচ্ছে ৫২,৬৫০, এই জায়গাটা টার্গেট করবেই করবে। তারপরেও মোমেন্টাম যদি থাকে তো এত দূর তো নেমে আসতে পারে, যেটা হচ্ছে ৫২,০০০ পর্যন্ত নেমে আসার সম্ভাবনা আছে। কিন্তু এটুকুনি খেয়াল রাখবেন যে ৫২,৬৫০ পর্যন্ত কিন্তু কন্টিনিউ নামতেই পারে যদি ৫৩,২০০ তলায় চলতে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।